আজকের আলোচ্য বিষয় হলো ঈদে মিলাদুন নবী। এতে আমাদের করণীয় কি, এই বিষয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। গোটা মানব জাতি কিভাবে চললে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফলতা অর্জন করতে পারবে, উভয় জগতে সাফল্যমণ্ডিত হবে, সে বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদের নবীর মাঝে উত্তম আদর্শ রাখছি। অর্থাৎ তুমি যে কাজই করো না কেন, তাই সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, পারিবারিক জীবন হোক, প্রতিটা পর্যায়ে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের যে আদর্শ সেটাই উত্তম আদর্শ, সেটাই শ্রেষ্ঠ আদর্শ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী, আল্লাহ বলছেন, আমার নবী যা দুনিয়াতে নিয়ে আসছেন, যে বিষয়ের আদেশ করেছেন সেটা গ্রহণ করো, যেগুলো করেছেন সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার নবী যা বর্জন করেছেন, যা নিষেধ করেছেন, সেগুলোকে তোমরা বর্জন করো। এটা শরীয়তের মূল উসুল, মৌলিক বিধান। আমার নবী যা করেছেন অথবা করতে বলেছেন সেগুলো করতে হবে, যা করেননি অথবা নিষেধ করেছেন সেগুলো আমাদের জন্য বর্জন করতে হবে। কেন? যেগুলো আল্লাহর নবী করেননি সেগুলো আমাদের জন্য বর্জন করতে হবে কেন? কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল শেষ বিদায়ের ভাষণে ঘোষণা দিয়েছেন, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা আল্লাহর নবীর জবানে কোরআনের আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছেন, আজকে তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে, তোমাদের মতাদর্শকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর নিয়ামত পরিপূর্ণ মানে আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধান মানলে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত পাবো। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর যে ধর্ম আমি তোমাদেরকে দিয়েছি, যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সেই নিয়ামত হলো ইসলাম। আর আমি একমাত্র এই ইসলামকে নিয়েই সন্তুষ্ট। আমার নবীর আগমনের পরে পূর্ববর্তী যত ধর্ম ছিল সমস্ত ধর্ম রহিত হয়ে গিয়েছে, যত আদর্শ ছিল সমস্ত আদর্শ রহিত হয়ে গিয়েছে। তাহলে আল্লাহ রসুল যা করতে বলেছেন অথবা করেছেন, অথবা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ রসুল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার সুন্নতকে আঁকড়ে ধরো। যদি কোনো বিষয়ে আমার আদর্শ না খুঁজে পাও, সেক্ষেত্রে তোমরা আমার খোলাফায়ে রাশিদিন, চারজন খলিফা, এই চারজন খলিফার আদর্শকেও তোমরা আঁকড়ে ধরো। তাহলে ইসলামের কোনো বিধান পালনীয় হতে গেলে সেই বিধান আল্লাহ রসুলের জামানায় থাকতে হবে অথবা সাহাবাদের জামানায় থাকতে হবে। আল্লাহ রসুল অথবা সাহাবাদের জামানার মধ্যে যে বিধান থাকবে না সে বিধায় আমল করা যাবে না। এইবার আসেন ঈদে মিলাদুন নবী। ঈদ অর্থ আনন্দ, মিলাদুন নবী অর্থ আল্লাহ রসুলের জন্মের ঈদ। এই আল্লাহ রসুলের জন্মের ঈদ, এটা আল্লাহ রসুলের জামানায় ছিল কিনা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ঈদা ইল্লা ইয়াউমাইন। ইসলামের জন্য, মুসলিম উম্মাহের জন্য দুইটা ঈদ ছাড়া তৃতীয় কোনো ঈদ নাই। দুইটা ঈদ কি? ঈদুল আজহা ও ঈদুল ফিতর। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। সুতরাং আল্লাহ রসুলের জবানে আল্লাহ রসুল ঘোষণা দিয়ে গিয়েছেন জীবদ্দশায় যে আমি তোমাদের জন্য দুইটা ঈদ, দুইটা আনন্দের দিন নির্ধারণ করলাম। একটা হলো ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। তৃতীয় কোনো ঈদ ইসলামের শরীয়তে সমর্থিত নয়। সুতরাং আমরা যে ঈদে মিলাদুন নবী যেটা পালন করে থাকি, এটা ইসলামের শরীয়ত সমর্থিত কোনো ঈদ নয়। ঈদ শব্দটি উৎপত্তি হলো আউদুন থেকে। আউদুন অর্থ বারবার আসা। ঈদ শব্দের মূল ধাতুগত অর্থ দিক দিয়েই বোঝা যায় ঈদে মিলাদুন নবী যথার্থ ঈদ নয়। কারণ ঈদ শব্দটি আসে আউদুন থেকে। আউদুন মানে বারবার আসা। আর ঈদকে ঈদ এই জন্য বলা হয়, ঈদ প্রতি বছর একবার করে আসে। ঈদুল ফিতর একবার আসে, ঈদুল আজহাও একবার আসে, বারবার আসে, বারবার হয়, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। পক্ষান্তরে আল্লাহ রসুলের জন্ম তো বারবার হয় না। আল্লাহ রসুলের জন্ম তো একবারই হয়েছে,
তাহলে ঈদে মিলাদুন নবী অর্থ আছে আল্লাহ রসুলের জন্ম বারবার আসা না, আল্লাহ রসুলের জন্ম বারবার আসে না। সুতরাং ঈদের শব্দের মূল ধাতুগত অর্থ দিক দিয়েও বোঝা যায় ঈদে মিলাদুন নবী যথার্থ অর্থে ঈদ নয়। তাহলে সব দিক থেকে লক্ষ্য করলে বোঝা যায় ঈদে মিলাদুন নবী মূলত অর্থ ঈদ নয়। দ্বিতীয় আর একটা দিক, আমরা ঈদ উদযাপন করি 12ই রবিউল আউয়াল। তারিখের দিক দিয়েও যদি লক্ষ্য করা হয় তবে ঈদে মিলাদুন নবী ঈদ হবে না। কারণ কি? কারণ হলো বুখারীর হাদিস, আল্লাহ রসুল সোমবার দিন জন্মগ্রহণ করেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুলের জন্ম হয়েছে সোমবার। আর ঐতিহাসিকগণ বলেন আল্লাহ রসুল যে সোমবারে জন্মগ্রহণ করেছেন এই হিসাবে কোনোভাবেই 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুলের সুনির্দিষ্ট জন্মের দিন ধরা যায় না। সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে খালদুন সহ যত বড় বড় ঐতিহাসিক সিরাত গ্রন্থ আছে সমস্ত সিরাত গ্রন্থে একই কথা বলছেন যে ঈদে মিলাদুন নবীর কয়েকটি মত আছে। আল্লাহ রসুলের জন্ম কবে? কেউ বলেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেন 9ই রবিউল আউয়াল, আবার কেউ বলেন 13ই রবিউল আউয়াল, আর কেউ বলেন 10ই রবিউল আউয়াল। তবে 9ই রবিউল আউয়াল ধরাটা বেশি ইতিহাসের দৃষ্টিকোণ থেকে বেশি যুক্তিযুক্ত। তাহলে ঐতিহাসিকগণ তাদের ইতিহাসের নিরিখে ইশারাকে পর্যালোচনায় 12ই রবিউল আউয়ালকে সুদৃঢ় মত হিসেবে সাব্যস্ত করেন নাই। তাহলে আল্লাহ রসুলের জন্ম তারিখ যে 12ই রবিউল আউয়াল এ নিয়ে মতান্তর আছে, মত পার্থক্য আছে। কিন্তু আল্লাহ রসুলের মৃত্যু 12ই রবিউল আউয়াল এই বিষয়ে কোনো দ্বিমত নাই। কোনো ঐতিহাসিকগণ এই বিষয়ে দ্বিমত পোষণ করেন নাই যে আল্লাহ রসুলের মৃত্যু 12ই রবিউল আউয়াল না, এ কথা কেউ বলেন নাই। তাহলে 12ই রবিউল আউয়াল আমরা যে আল্লাহ রসুলের জন্ম হিসাবে খুশি উদযাপন করি, এর চেয়েও তো বরং ইতিহাসের আলোকে, যুক্তির আলোকে আল্লাহ রসুলের বেদনার দিনটাই শ্রেয়। কেননা আল্লাহ রসুলের জন্ম যেরকম খুশি, তার চেয়ে আল্লাহ রসুলের মৃত্যুবরণ করা আমাদের জন্য আরো বেশি বেদনাদায়ক, আরো বেশি কষ্টের। সুতরাং ইতিহাসের দৃষ্টিকোণ থেকে 12 রবিউল আউয়াল যেহেতু সুনির্দিষ্ট আল্লাহ রসুলের জন্মের দিন নয়, বরং সুনির্দিষ্ট আল্লাহ রসুলের মৃত্যুর দিন, সুতরাং ইতিহাসের পর্যালোচনা করলে বোঝা যায় 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী হতে পারে না। তৃতীয়, আমরা ঈদ পালন করব না কেন? আল্লাহ রসুল বলছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। ইসলামের নামে নব আবিষ্কৃত যত বিধানই হোক না কেন সমস্ত বিধান হলো বিদআত। চাই আমাদের দৃষ্টিকোণ থেকে সেটা ভালো হতে পারে, ভালো মনে হতে পারে, কিন্তু সেটা বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতাই জাহান্নামী। সুতরাং বোঝা যায় যে প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস যেগুলো আল্লাহ রসুলের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, সেই সমস্ত জিনিস পালন করা জাহান্নামে যাওয়ার কারণ। কত ভয়ানক! আল্লাহ রসুল বলছেন যে বিদআত তুমি করো নাই, কিন্তু যে ব্যক্তি বিদআত করতেছে তাকে সম্মান করাও ইসলামকে ধ্বংসের ব্যাপারে সহযোগিতা করা। হুজাকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতি কাজ যে ব্যক্তি করতেছে তার সহযোগিতা যে ব্যক্তি করে সে তো ইসলামকে ধ্বংসের ব্যাপারে সহযোগিতা করবে। সুতরাং ঈদে মিলাদুন নবী এই দিনকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজন করা বেদাত। নিজে আয়োজন করলেন না, কিন্তু আয়োজনে সহযোগিতা করলেন, বলছে সেটাও করা যাবে না। ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান করা যাবে না, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আল্লাহ রসুলের আদর্শ নিয়ে আলোচনা করা, আল্লাহ রসুলের সুন্নত নিয়ে আঁকড়ে ধরা, আল্লাহ রসুলের সুন্নত নিয়ে আলোচনা করা। হুজাকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে তো আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে আমার সাথে সহযোগী। এই জন্য ঈদে মিলাদুন নবী পালন না করে বরং আল্লাহ রসুলের জীবনী নিয়ে আলোচনা করা দরকার।